হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। টুডে আজকে আমরা আলোচনা করব এলএস্টার মিটারের কিভাবে প্রোগ্রাম লোড করতে হয় এবং কিভাবে সেটা হচ্ছে সাসের সাথে কমিউনিকেশন করতে হয় মডবাস আইডি দিয়ে, এবং হচ্ছে গিয়ে কিভাবে ডাটা ডাউনলোড করতে হয় এবং ডাটা ডাউনলোড করার পরে সেটা কিভাবে স্টাডি করব সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসি হচ্ছে মিটার ক্যাটের জন্য আমাদের যে সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে মিটার কেট অ্যালস্টার মিটার। অ্যালস্টার মিটারের জন্য আমাদের যে সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে মিটার কেট 3.5.1। এবং আমরা যে বিভিন্ন সাব স্টেশন আমাদের মজমপুর, বর্তল বর্তল না মজমপুর হাউজিং, এই সমস্ত সাব স্টেশন গুলোতে আমরা অ্যালস্টার মিটার ব্যবহার করছি। তো এই অ্যালস্টার মিটার গুলাতে কিভাবে আমরা প্রোগ্রাম লোড করব সেটা আজকে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা মিটার কেট সফটওয়্যারটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের এখানে একটা অপশন আসবে যে মিটার কেট। মিটার কেট এবং এখানে দেখেন এই যে ফাংশন ভিউ সেট এরকম আছে। তো আমরা প্রথমে যেটা অপশনটা ক্লিক করব সেটা হচ্ছে টুলস। আমাদের প্রথম কাজ হচ্ছে টুলসে গিয়ে মেশিন সেটিং করতে হবে। মেশিন সেটিংস মানে এখানে যে আমার অপটিক্যাল প্রোব দিয়ে আমি হচ্ছে মেইনলি মিটারের সাথে কমিউনিকেশন করতেছি, এবং সেটা হচ্ছে কোন পোর্টে কানেকশন আছে সেটা হচ্ছে আমাদের প্রথমে দেখে নিতে হবে। তো আমাদের হচ্ছে গিয়ে ডিভাইস ম্যানেজারে গেলে আমরা সেই পোর্ট অপশন থেকে সেই পোর্টটা আমরা প্রথমে দেখে নিয়ে এখানে আমরা পোর্টটাকে এডিট করে দিব। এখন হচ্ছে আমার কোনো কিছু লাগানো নাই, সেজন্য হচ্ছে আমি এখন পোর্টে অপশনে পাবো না, কিন্তু যখনই হচ্ছে আমরা একটা লাগাবো সেই অপটিক্যাল কেবলটা, তাহলে হচ্ছে আমাদের কি হবে এখানে সেই অপটিক্যাল কেবলটা লাগানোর সাথে সাথে হচ্ছে আমাদের এখানে কম পোর্টটা শো করবে। আমরা এখানে হচ্ছে এডিট করে দিব। এডিট অপশনে গেলে এখানে আমরা কিন্তু যে কোনোটা এখানে এডিট করতে পারি। কম 1 2 3 4 5 6 7 এভাবে আমরা এডিট করে এটাকে কন্টেন্ট দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মেশিন সেটিং। সেকেন্ড কাজ হচ্ছে এখান থেকে আমাদের যে ফাংশন সেটিংস অথবা ভিউসেট ম্যানেজমেন্ট যে কোনোটা একটা দেওয়া যায়। ফাংশন ম্যানেজমেন্ট ফর এক্সাম্পল ফাংশন ম্যানেজমেন্টে ঢুকলাম। এখানে আমরা কি ধরনের ইভেন্ট, কি ধরনের ফাংশন কাজ করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এটা যদি আমি প্রোগ্রাম লোড করতে চাই তাহলে প্রোগ্রাম, সেখানে গিয়ে আমরা যদি এডিট করতে চাই শুধু প্রোগ্রামই আছে, সো এখানে আর কিছু নাই প্রোগ্রাম, অথবা আমরা যদি অন্য কোনো কিছু চেঞ্জ করতে চাই চেঞ্জ টাইম, এখানে এরকম ফাংশনগুলো আছে। জাস্ট আমরা ফাংশন, যে ফাংশন নিয়ে কাজ করতে চাই সেই ফাংশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমার ফাংশন। এখানে হচ্ছে ফাংশন ম্যানেজমেন্টের এতটুকুই কাজ। এবার আসি আমরা হচ্ছে টুলস থেকে ভিউ সেট ম্যানেজমেন্ট। আমরা কি ধরনের ডাটা দেখতে চাই, এখানে বেশ কিছু আইটেম এখানে দেওয়া আছে। যেমন আমি হচ্ছে যদি লং ডায়াগনস্টিকে যাই, লং ডায়াগনস্টিকের আন্ডারে দেখেন এখানে হচ্ছে কিন্তু বেশ কিছু প্যারামিটার এখানে যুক্ত করা আছে। কারেন্ট বিলিং অথবা এখানে সবগুলো হচ্ছে এর আন্ডারে দেওয়া আছে। তো আমি যদি চাই যে লং ডায়াগনস্টিকের আন্ডারে শুধুমাত্র এই ইনস্ট্রুমেন্টেশনটা রাখবো, বাকিগুলো সব রিমুভ করে দেব, তাহলে হচ্ছে আমরা কি করব এখানে আচ্ছা আমরা হচ্ছে লং ডায়াগনস্টিক, এখন এই যে আমি অ্যাড করলে এখানে হচ্ছে অল চলে আসলো, আমরা ওকে দিয়ে দিলাম। এই হচ্ছে লং ডায়াগনস্টিকের আন্ডারে কি কি আছে, অথবা আমি যদি কোনো নতুন করে কোনো ভ্যালু অ্যাড করতে চাই অথবা কোনোটা এডিট করতে চাই, তো জাস্ট আমি এখানে ক্লিক করলে এখানে রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। অথবা শুধুমাত্র একটা যদি আমি দেখতে চাই, কোনোটা বাদ দিতে চাইলে আমি এখান থেকে বাদ দিতে পারবো, বা এডিট করতে চাইলে এডিট করতে পারবো, সেরকম আর কি অপশন এখানে আছে। রিমুভ করতে চাইলে আমার কারেন্ট বিলিংটা এখন রিমুভ হয়ে গেল, আবার অ্যাড করতে চাইলে আমি এখানে অ্যাড করে নিতে পারবো। ওকে দিলাম। এই হচ্ছে আমার ভিউ সেট ম্যানেজমেন্ট, অর্থাৎ এখান থেকে আমি কি কি দেখতে চাচ্ছি সেই জিনিসটা আমি এখান থেকে সেট করে দিতে পারি।
এই ছিল মোটামুটি। আর এখান থেকে হচ্ছে আমি যদি কোনো একটা প্রোগ্রাম দিতে চাই মিটারকে, বিশেষ করে আমাদের যখন সাসের কমিউনিকেশন করা লাগে, তখন হচ্ছে মিটারের সাথে যখন সাসের আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তখন আমাকে এখানে একটা প্রোগ্রাম সেট করতে হয়। সেখানে হচ্ছে বিভিন্ন প্যারামিটার অ্যাড করা লাগে, এবং সেটাকে কিভাবে আমরা, যখন আমি একটা দেখাই, তো এখানে যদি আমি একটা প্রোগ্রাম যদি অ্যাড করতে চাই, সাপোজ এই যে ইম্পোর্ট অপশনটা দিব। ওকে, তো যদি আমি হচ্ছে কোনো একটা প্রোগ্রাম অ্যাড করতে চাই, সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো সেটার জন্য আমাদেরকে এই যে ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট প্রোগ্রাম দিলাম। তো এখানে গিয়ে আমাদেরকে জাস্ট ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে সাপোজ এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সাব স্টেশনের একটা প্রোগ্রাম ফাইল। তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম এবং সেটা হচ্ছে ওকে দিতে হবে। পিইডি ফাইল, এই যে সেন্ট্রাল ডট পিইডি, ওকে দিলাম এবং এখন একটা সাকসেসফুল একটা রিপোর্ট আসবে। আচ্ছা, ক্লোজ দিলাম। তাহলে যে আমার এটা হচ্ছে এই যে সেন্ট্রাল পিডিএস সাকসেস, এরকম একটা অপশন আসলো। এখন আমি যেটা, যখন আমি মিটারে কমিউনিকেশন করব, জাস্ট এখান থেকে গিয়ে কানেকশন গিয়ে অপটিক্যাল প্রোব দিব এবং এইখানে গিয়ে আমি হচ্ছে সেই যে ফাংশন অথবা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করলাম, এবার গো দিলে এই প্রোগ্রামটা হচ্ছে কি হয়ে যাবে, মিটারে লোড হয়ে যাবে। এই হচ্ছে প্রোগ্রাম, মিটারের সামগ্রিক প্রোগ্রাম। তো আমরা যদি সেই প্রোগ্রামটা কি রকম থাকে, আমরা যদি একটা এটাই ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রোগ্রামটা কি। আমরা যেটা ওপেন করছিলাম সেটা হচ্ছে সেন্ট্রাল নামে। তো এখানে যদি যাই, দেখেন ওপেন দিই, ওকে ওকে, এক্সপোর্ট নাও, এক্সপোর্টের দরকার নেই। এখন হচ্ছে আমরা ক্লোজ। আচ্ছা, প্রোগ্রাম এটা হচ্ছে প্রোগ্রাম কমপ্লিশন রিপোর্ট। প্রোগ্রাম, দেখেন প্রোগ্রামটা কিরকম থাকবে, প্রোগ্রামে কি কি অপশন থাকবে সেটা নিয়ে একটু আলোকপাত করি। এই হচ্ছে প্রোগ্রামের প্রথম প্রপার্টিস। প্রপার্টিস হচ্ছে প্রথমে একটা প্রোগ্রাম ডেসক্রিপশন, প্রোগ্রাম আইডি নাম্বার থাকবে। পাসওয়ার্ড সেট, এটা হচ্ছে ফ্যাক্টরি ডিফল্ট, এটা কিছু করার নেই এখানে। একটা এফেক্টিভ ডেট, কবে থেকে এটা আমরা কাজ করছি, এবং কি কি প্রোগ্রামের অপশন থাকবে, ইনস্ট্রুমেন্টেশন, প্রোফাইলিং, পিকিউবি, পিকিউএম, রিলে অপশন, এবং এই জিনিসগুলো, স্পেশাল ডেট, স্পেশাল অপশন বোর্ডস, এই জিনিসগুলো হচ্ছে আমার প্রপার্টিসে আছে। কনস্ট্যান্ট, দেখেন কনস্ট্যান্টের মধ্যে আমরা হচ্ছে এখানে প্রাইমারি মিটারিং নাকি সেকেন্ডারি মিটারিং কোনটা করব। যদি আমরা প্রাইমারি মিটারিং দেখাই, তাহলে হচ্ছে রিলের মতো হচ্ছে সে যখন লোড আসবে 800 এম্পিয়ার, 40 এম্পিয়ার, 50 এম্পিয়ার এইভাবে শো করবে। আর যদি আমরা সেকেন্ডারি মিটারিং দেখাই, তাহলে সেক্ষেত্রে সে 1 পয়েন্ট সর্বোচ্চ 5 এম্পিয়ারের মতো থাকে, সেটা আমরা ওইভাবে হচ্ছে মিটারিংটা হবে। আচ্ছা, আমরা এটা হচ্ছে কোয়ান্টিটিস, এখন আমি কি কি প্যারামিটার নিব, সেই প্যারামিটার গুলো এখানে সিলেক্ট করে দিতে হবে, যে এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার গুলো আছে। এখান থেকে আমার এই প্যারামিটার গুলা আমি সেট করছি, কনফিগার করছি, যে এই প্যারামিটার গুলো আমার মিটারে দেখাবে। আচ্ছা, এখন হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেতে হচ্ছে আমরা কত সময় পর্যন্ত সে ভ্যালুটা শো করবে, বা কত সময় পর্যন্ত সে হোল্ড করে রাখবে ডাটাটা, এবং এটা হচ্ছে কন্টিনিউয়াসলি একটার পর একটা প্যারামিটার শো করে, এবং কত সেকেন্ড পর সে আবার আরেকটা প্যারামিটার শো করবে, সেই সময়টা এটা দেখানো যায় হোল্ড টাইম এটা দিয়ে। ডিমান্ড ভ্যালু কত গড় দশমিকের পরে কত গড় পর্যন্ত সে ভ্যালু দেখাবে, 3 ডিজিট পর্যন্ত, টোটাল 8টা ডিজিট দেখাবে, এবং ইউনিট হবে কিলোওয়াটে। এই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এটা ডিসপ্লেতে গেল। ডিমান্ড ভ্যালু, কত মিনিট পর পর সে ডাটা সেভ করবে, সে একটা বিষয় আছে এখানে। রিমোট, এখানে রিমোট প্রোটোকল, এরকম বিভিন্ন কিছু আছে। পোর্ট 1, ইনস্ট্রুমেন্টেশন প্রোফাইলিং, আমরা কি কি দেখতে চাই। ইনস্ট্রুমেন্টেশন আমরা কি, আমাদের নরমালি ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, কিলোওয়াট, এই 4টা অপশন দেখলে আমার যথেষ্ট। তো এই জন্য আমাদের এই 4টা আইটেম আমাদের দেখানো আছে। সেট
সেট 1 এ এই জিনিসগুলো দেখানো আছে, ভোল্টেজ কারেন্ট তিনটা। সেট 2 তেও আমি আলাদাভাবে এখানে অ্যাড করতে পারি। এখান থেকে আমি চাইলে অন্য প্যারামিটার আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি। যে এখানে অন্যান্য সিস্টেম কিলোওয়াট আছে, টোটাল হারমোনিক ডিস্টরশন, মানে আমি আমার মতো করে ভোল্টেজ অ্যাঙ্গেল যদি দিতে চাই, ভোল্টেজ অ্যাঙ্গেল, কারেন্ট অ্যাঙ্গেল, ফেজ বি ফেজের অ্যাঙ্গেল যদি সহ আমি দেখতে চাই, তাহলে আমি হচ্ছে এখান থেকে এগুলা অ্যাড করে দিতে পারি সেট 1 সেট 2 তে। আমি এটা আপাতত রিমুভ করে দিলাম। অ্যাড করার অপশনটা হচ্ছে এখানে। এখন আমি যদি এটা রিমুভ করতে চাই, জাস্ট এখানে রিমোট অপশনটাতে ক্লিক করলে হবে। সাপোজ এটা ছিল ফেজ এ কারেন্ট, এরকম ছিল। তো এরকম আর কি আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এটা ছিল ইনস্ট্রুমেন্টেশন প্রোফাইলিং সেট 1। এটা সেট 1 এরকম আমাদের ফেজ বি, আমরা এটা দেখব পরবর্তীতে। সুইচ টাইমিং এ কি আছে, 17টা থেকে হচ্ছে আমার রেট এ, 17টা উইকডে, 17টা থেকে 23টা পর্যন্ত, অর্থাৎ 5টা থেকে 23টা পর্যন্ত হচ্ছে আমার পিক আওয়ার। সেই পিক আওয়ারটা এখানে আমরা ডিফাইন করতেছি। 23টার পর থেকে হচ্ছে আমার রেট এ নাকি রেট বি, সেই জিনিসগুলো আমার এখানে আসবে। স্টার্ট টাইম হচ্ছে 17টা থেকে আমার হচ্ছে পিক ভ্যালু, এবং হচ্ছে রেট বি হচ্ছে 23টার পর থেকে গিয়ে হচ্ছে আমার অপিক, সেটা হচ্ছে আমরা এখান থেকে সেটিংস করতে পারি। তারপরে সুইচ টাইমিং, এটা আমরা ডে টাইপস হচ্ছে এখানে সানডে মানডে সব হলিডে সব দেখানো আছে। সার্ভিস টেস্ট এখানে জিরো কারেন্ট, ওভার কারেন্ট হচ্ছে 110%, এবং জিরো কারেন্ট হচ্ছে 8%, সেটা আমরা দেখাইতে পারি। স্পেশাল ডেটস এখানে আমরা এরকম তেমন কিছু নাই। স্পেশাল ফিচারে আমরা শুধুমাত্র ওই যে অ্যালস্টম বাংলাদেশ এটাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। রিলে অপশন, যে আমরা 3 ওয়্যার ফ্রম সি আলফা ফেজ 2 ওয়্যার আলফা বি, এখানেও খুব বেশি একটা নাই। কেওয়াইজেড ডিভিশন, কেওয়াইজেড আউটপুট, স্পেশাল ফাংশন, এখানে একটু আমাদের বিশেষ কিছু দরকার। যেমন এটা হচ্ছে আমাদের প্রোটোকল কি, মডবাস প্রোটোকল, পোর্ট রেট কত 19200, এই বিষয়গুলো এখানে আমাদের একটু প্রয়োজন। এবং এখানে যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়, স্ল্যাব অ্যাড্রেসটা, এখানে মোড সিলেকশন, এখানে দেখেন আমার এএসসিআই আছে এবং হচ্ছে আরটিও, আমাদের আরটিও সিলেকশন করতে হবে। এবং স্ল্যাব অ্যাড্রেস আমি যখনই এই প্রোগ্রামটা দিব, ওই প্রোগ্রাম শেষে লাস্টে একটা স্ল্যাব আইডি চাইবে, এবং স্ল্যাব আইডিটা কত এটা আমি যখনই ফিক্সড করে এখানে দিয়ে দিব, তখনই হচ্ছে ওই মিটারের সাথে আমার কমিউনিকেশনটা হয়ে যাবে। তাহলে হচ্ছে এই হচ্ছে আমার স্ল্যাব আইডি PQM, এটা হচ্ছে PQM সিমেন্স লেখা ডিফল্ট। ওকে, আচ্ছা, লগ কনফিগারেশন, ইভেন্ট লগ এন্ট্রি 255টা, হিস্ট্রি লগ এন্ট্রি 50টা, এরকম থাকবে। ইন্টারনাল ডাটা কনফিগারেশন দেখো এখানে কি কি থাকবে, কি কি কোয়ান্টিটিস রেকর্ড হবে। একটা হচ্ছে কিলোওয়াট আওয়ারটা রেকর্ডেড, এবং হচ্ছে রিলেটেড, এবং কিলো বার আওয়ার Q1 Q4 এবং কিলোবার, এই জিনিসগুলো রেকর্ড হবে। আমি যদি চাই যে আরো কিছু প্যারামিটার রেকর্ড হোক, তাহলে আমি এটা এখানে দেব। আমরা দেখব যে রিপোর্টে আসলে কি কি আসে, এটা আমরা দেখতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি এখানে হচ্ছে প্রোগ্রামের ভিতর কি কি থাকে। এখন আমি যদি কোনো একটা মিটার ডাটা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে আমরা একটা মিটার ডাটা ডাউনলোড করছি, এরকম একটা জিনিস যদি দেখাইতে চাই, সাপোজ আমরা এখানে রিপোর্ট, এখানে হচ্ছে আমরা যদি ডেস্কটপ সিলেক্ট করি, এখানে আমরা পাবো, আমরা হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে মজমপুর থেকে একটা ফাইল ডাউনলোড করছি, সেটা আমরা একটু ওপেন করে দেখাই। এটা হচ্ছে ওপেন অপশনে ক্লিক করতে হবে। এখানে ওপেন অপশনে ক্লিক করলে এখানে হচ্ছে লং ডায়াগনস্টিক, যেহেতু আমরা মিটার রিডিং ডাউনলোড করছিলাম। তো এই ছিল আমাদের মিটার রিডিং এর ডাটা।
এখানে আমাদের দেখুন অনেকগুলো অপশন পাচ্ছি, যে প্যারামিটার গুলো আমি মিটার থেকে ডাটা ডাউনলোড করার পরে যেটা পাবো সেটা হচ্ছে এই জিনিসটা। তো ইনস্ট্রুমেন্টেশন প্রোফাইলে আমরা দেখি যে ফেজ এ, ফেজ বি, ফেজ সি ভোল্টেজ, সেট 2 তে আছে হচ্ছে ফেজ এ কারেন্ট, বি কারেন্ট, সি কারেন্ট। ওকে, এখন আমরা যদি এখানে ইন্টারভাল ডাটা, এখানে যেমন আমাদের মাঝে মাঝে যেটা প্রয়োজন হয় যে আমাদের ভোল্টেজ গুলা কিরকম, ভোল্টেজ প্রোফাইলটা কিরকম, সেটা মাঝে মাঝে প্রয়োজন হয়। তাহলে আমরা যদি ভোল্টেজ প্রোফাইলটা দেখতে চাই, দেখেন 17টা থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে 16/3/2026 এর ডাটা, 62 এখন আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 64 উঠেছে, এবং মিনিমাম ভোল্টেজ প্রায় 62। তার মানে ভোল্টেজ লেভেল সম্বন্ধে আমার একটা আইডিয়া এখান থেকে আমি করতে পারতেছি। এখানে যদি আমি দেখি 17 তারিখের ডাটা থেকে 63, 64 উঠেছে, এবং সর্বোচ্চ ভোল্টেজ তার মানে বলা যায় যে 64, এবং সর্বনিম্ন ভোল্টেজ এখন পর্যন্ত আমাদের লক্ষণীয় 62। তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি যে এখানে ভোল্টেজ প্রোফাইলটা কিরকম। এটা হচ্ছে 18 তারিখের ডাটা। আমরা যদি দেখি 18 তারিখের ডাটার মতো একই রকম দেখতে পাচ্ছি, ভোল্টেজ সর্বোচ্চ ওঠে 64 এবং সর্বনিম্ন হচ্ছে 62.48 এরকম আসতেছে। তো মোটামুটি 3 দিনের ডাটা এখানে পাওয়া গেছে, এবং এখান থেকে যদি আমি কারেন্ট দেখতে চাই যে ম্যাক্সিমাম কারেন্ট কত, মিনিমাম কারেন্ট কত, বা লোড কোন টাইমে বেশি কোন টাইমে কম, এই টাইপের যদি আমি অ্যানালাইসিস করতে চাই, পাওয়ার ফ্যাক্টরের কি অবস্থা সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। এবং এখানে দেখেন কিলোওয়াট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন সময়টাতে লোড বেশি, কোন সময়টাতে লোড কম, সেই জিনিসগুলো যেমন এখানে যেমন সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 0.24 টেস্টার সময়, এখানে কিন্তু ম্যাক্সিমাম লোড উঠছে, ডিমান্ড এভারেজ কিলোওয়াট এখানে হচ্ছে 247, অর্থাৎ এই সময়টাতে লোড সবচেয়ে বেশি থাকতেছে, বাকি সময়গুলোতে তুলনামূলকভাবে কম। তো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি, তার প্রোফাইলটা দেখতে পারি। ওকে, আমরা আরো একটা যদি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে দেখি, এখানে তো হচ্ছে বিভিন্ন লগ ডাটা এখানে সেভ হয়, ইভেন্ট ডাটা। আচ্ছা, সেখান থেকে আমরা দেখতে পারি যে ফেজে ভোল্টেজ অ্যাক্টিভ, এরকম কোনোটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে সেটা আমরা এখানে থেকে পাবো, নট অ্যাক্টিভ। আচ্ছা, এটা গেল। আমরা যদি আরো একটা কিছু দেখতে চাই, যেমন পিকিউ স্পেশাল ডেট পেন্ডিং, স্পেশাল ডেট পেন্ডিং, ইন্টারভাল ডাটা লোড প্রোফাইল, এটা আমরা দেখছিলাম। স্টোরেজ লগ ডাটা, ইনস্ট্রুমেন্টেশনে যদি আসি, এই যে দেখেন আমরা যদি ইনস্ট্রুমেন্টেশনটা দেখতে চাই, অর্থাৎ মিটারের কানেকশনটা সঠিক আছে কিনা সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাদের দেখেন এখানে যে ভোল্টেজ প্রোফাইল দেখেন 3 ফেজে 63.48, 63 মোটামুটি ভোল্টেজ 63 এর মধ্যে আছে। ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল যেটা আমরা বলি 0, 120, 240 এরকম থাকবে, 0, 120, 240, অর্থাৎ এটা হচ্ছে ক্লকওয়াইজ, 0, 120, 240। আচ্ছা, এবার দেখেন কারেন্ট, কারেন্ট হচ্ছে প্রায় 3 ফেজে ইকুয়াল, কাছাকাছি। এখন যদি আমরা ফেজ অ্যাঙ্গেল দেখি, যেমন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজের মধ্যে প্রায় 5-6 অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স 6 পয়েন্ট। একইভাবে হচ্ছে ফেজ বি তে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 127। কেন? এটার মধ্যে যেটা আমরা তার মানে অ্যাঙ্গেলটা আমরা যদি দেখি, তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে আই এ হচ্ছে 6.2, বি এর সাপেক্ষে আই বি হচ্ছে 120 প্লাস হচ্ছে সামথিং, অর্থাৎ 127, এখানে 127 পয়েন্ট সামথিং আসছে। আবার বি এর সাপেক্ষে হচ্ছে আইসি যেটা, সেটা হচ্ছে কিন্তু 240 প্লাস সামথিং, অর্থাৎ 235 46 এরকম, যেখানে আমরা দেখতে পাচ্ছি 248। তার মানে এখানে কিন্তু ভোল্টেজের ডিফারেন্সটা হচ্ছে বি এর সাপেক্ষে। এখন দেখেন এই যে এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কিন্তু অলরেডি বলে দিয়েছে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হচ্ছে বিএ এবং আই এর মধ্যে অ্যাঙ্গেলটা, বিএআই এ বিবিআইবি এবং বিসিআইসি এর মধ্যকার যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। দেখেন এই যে অলমোস্ট কাছাকাছি, তো আমরা বলতে পারি ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার কোন ফেজে কত ছিল সেটা, কিলোবার কত ছিল সেটা, এবং ফ্রিকোয়েন্সি কত ছিল, খুব সুন্দর মতো এখানে দেখাই দিছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের যখন আমরা ফিডারটা চালু করব বা মিটারটা যখন আমরা রানিং হবে, তখন এই জিনিসটা আমাদের ঠিকঠাক মতো আছে কিনা সেটা আমাদের দেখে নেওয়ার একটা প্রয়োজন পড়ে, কারণ তা নাহলে প্রপার বিলিংটা হবে না। আমরা যদি আরো কিছু দেখতে চাই, শর্টকাটের মধ্যে শেষ করে দিব। তো প্রিভিয়াস বিলিং এর ডাটাটা যদি আমরা দেখতে চাই,
এখান থেকে কিন্তু আমরা প্রিভিয়াস বিলিং এর ডাটাগুলো দেখতে পারবো। এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার যদি আসি, এই যে 25 তারিখ, সেটা হচ্ছে আমরা এটাকে রিপোর্ট আকারে যদি নেই তাহলে সবচেয়ে ভালো হয়। ফাইল, নিউ, রিপোর্ট, এখানে আমরা অল দিলাম। তো এখানে দেখেন সুন্দর মতো আসতেছে। তো এখানে যদি আমি একটু প্রিভিয়াস বিলিং দেখতে চাই, এখানে দেখেন সুন্দর করে 3/1/26 তারিখে আমার 12টার সময় ডাটা ছিল রেট এরকম। এটা হচ্ছে কেবিএ, আর আমার দরকার হচ্ছে KWH টা। এখানে হচ্ছে আমার KWH, এখানে দেখেন যে 4301 ছিল 25/2/26। ওকে, এখানে আমরা যে যে প্যারামিটার গুলো রেকর্ড করতে চাইছিলাম সেই জিনিসগুলো এখানে সুন্দর মতো রেকর্ড হচ্ছে, সব রিপোর্ট আকারে আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটাকে আমরা চাইলে সেভ করে রাখতে পারি। তাহলে যদি আমি এটাকে সেভ অপশন করতে চাই, ফাইল, সেভ এস, অথবা সেভ দিয়ে HTML না, এটাকে যদি আমরা ফাইল প্রিন্ট দিই, আচ্ছা ফাইল, আচ্ছা HTML হিসেবে যদি আমরা সেভ দিই, ওকে, ইন্টারকেট, এটা আমরা সেভ দিলাম। তো আমরা দেখি তো এটা কিরকম আসে। তো এটা হচ্ছে আমার ফাইলটা। তো এটাকে যদি প্রিন্ট করতে একটু সমস্যা হচ্ছে, এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিলাম, অল পেজ, প্রিন্ট অপশন, কিন্তু প্রিন্ট হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, প্রিন্ট হয়েছে অলরেডি। তো এটাকে ডেস্কটপের মধ্যে আছে, নো নো, আমরা রিপ্লেস করতে চাই না, আমরা ডি 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 ক্যান্সেল দিলাম। এটা হচ্ছে আমার ডেস্কটপে আছে অলরেডি, ডেস্কটপে অনেকগুলো ফাইল। তো আমরা যদি একটু দেখি ডিডিটা কোথায়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেস্কটপ এবং মিটার কেটের মধ্যে এটা হচ্ছে ডিডিডি নামে একটা ফোল্ডার আছে। তাহলে আমরা আগে মিটার কেটের ভিতর ঢুকি, মিটার কেট, ও আচ্ছা, এই যে এই রিপোর্টটা মিটার কেট নামে সেভ হয়েছে, যার কারণে আমি পাচ্ছিলাম না। এই হচ্ছে সেই রিপোর্টটা আমার এখানে সেভ হয়ে গেছে। ওকে, ওকে। তার এই ছিল মোটামুটি আমার মিটার কেট নিয়ে আলোচনা।
এখান থেকে আমরা যদি ফাইলটা আরেকবার ওপেন করি, ওপেন, এটা হচ্ছে রিপোর্ট ছিল, এটা ছিল আমার ডেস্কটপের ভিতর, এটা ছিল ডেস্কটপ এই নামে। তো ওপেন করলে আমরা এরকম পাই, যেটাকে আবার একটু ওপেন দিই, এটা হচ্ছে ওপেন দিলাম। তো এরকম হচ্ছে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমরা প্রতিটা অপশনে এখান থেকে দেখতে পারি স্পেশাল বুট, ডিসপ্লে পেন্ডিং, স্পেশাল ডেট, ডিসপ্লে, সব জিনিসগুলো আমরা এখান থেকে পর্যায়ক্রমে দেখে নিতে পারি। ট্রাভেল ডাটা, ইনস্ট্রুমেন্টেশন আমরা দেখছিলাম, প্রোফাইল কনফিগারেশন দেখছিলাম, এগুলো সব হচ্ছে আমরা পর্যায়ক্রমে লোড প্রোফাইল কেমন সেই জিনিসগুলো দেখতে পেয়েছিলাম। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।